ও শোন ছোটকা, সব জিনিসের একটা লিমিট থাকা দরকার। হঠাৎ এই কথা বলছিস কেন? শ্রীতমা তোর পৌরুষত্ব নিয়ে কোশ্চেন করছে নাকি? সে তো সবসময় করছে। তাই নাকি? না কিছু না, ওই মুখ ফসকে। সত্যিটা বেরিয়ে পড়েছে। আরে দূর, ও সব কিছু না, শ্রীতমা ভালোই আছে, কোনো কোশ্চেন করছে না। দেখিস আবার মাল্টিপল চয়েসের মতো অপশান ব্যবহার করছে না তো? তুই যে কি বলিস ছোটকা, ছোটকার কথাটা সত্যি নয় তো, একবার যাচাই করে নিতে হবে। আচ্ছা, তা তুই লিমিট নিয়ে এত চিন্তিত কেন? ও চিন্তিত কারণ গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। মানে বুঝলাম না, এখানে গরিবটা কে? কে আবার? আমি। তুই আর গরিব, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কেন হতে পারি না? কোটি কোটি টাকার ইলেকটোরাল বন্ড পাওয়ার পরও দেশের প্রধান সেবক যদি ফকির হতে পারে, তাহলে আমি গরিব হতে পারি না? হতে পারিস, তবে তাতে একটা প্রবলেম আছে। সেটা কি? যাদের আয় মাসে 25,000 টাকা, তারাই দেশের প্রথম 10% ধনীদের মধ্যে রয়েছে। সেই জন্য সে কি? একটা কথা কি জানিস, তুই তখনই দারিদ্রতার শো অফ করতে পারবি যদি তুই তেমন গরিব না হোস। তুই তখনই বড়লোকই চাল দেখাতে পারবি যদি তুই তেমন বড়লোক না হোস। কারণ গরিব অথবা বড়লোক কেউই শো অফ করে না। কিসব ভারী ভারী কথা বলছিস তুই? ভারী না, খুবই সহজ কথা। তুই আম্বানিকে দেখছিস কখনো শো অফ করতে? হ্যাঁ, তবে ছোটো ছেলের প্রি ওয়েডিংয়ের ব্যাপারটা একটু আলাদা। তোর এরকম সহজ পাঠের আমার দরকার নেই ভাই। আচ্ছা ওসব বাদ দে, লিমিটের ব্যাপারে কি একটা বলছিলি? লিমিট? ও হ্যাঁ, ব্যাপারটা হলো এই যে দেশের সবচেয়ে বড় ব্যাংক কোর্টকে নথিপত্র দিতে এত ধানাই পানাই করছিল, যে ডেটা দিতে 24 ঘন্টাও সময় লাগে না, সেই ডেটা দেওয়ার জন্য 3 মাস সময় চেয়েছিল। এদের বদমাইশির একটা লিমিট থাকা দরকার। দেখ, সাধারণ মানুষ যখন ক্ষমতায় থাকা মানুষগুলোর অন্যায়কে চরণামিত বলে মাথায় ঠেকিয়ে গিলে নেয়, তখন আর ওই লিমিট বলে কিছু থাকে না। এই চরণামিতের কথা একদম বলিস না ভাই। কেন, কি হলো? সেদিন শ্রীতমা খুব রেগে গেছে, ওর নাকি সিন্নি পছন্দ। কি? আরে সিন্নি সিন্নি, ও বললো এরপর যদি আবার চরণামিত হয় তাহলে ও আর মুখেই তুলবে না। মানে? সে আরেক ঝামেলা, বাদ দে। এই লিমিট না থাকলে কি হবে তুই সেটা বল। কি আর হবে, বরঞ্চ বলতে পারিস অন্যায় না বাড়লে মানুষ তখন জীবনে উত্তেজনা পায় না। এই যে একেবারে নিউ থিওরি। নিউ থিওরি? ও বরকা, এসো এসো, এই তোমার কথাই ভাবছিলাম। তাই নাকি? বরকা, বাবা কোথায়? সে এখন কাছড়াপাড়ার পিনু সিরিয়াল দেখতে ব্যস্ত। সে কি, একটু আগে বাইরে যাবে বলছিল, এখন সিরিয়াল দেখছে? আঙ্কাল একেবারে সিরিয়াল ভক্ত হনুমান, তবে আদিপুরুষের না রামানন্দ সাগরের সেটা জানি না। না মানে বলছি, কাছড়াপাড়া পিনু তো শুনেছি কনস্টেবল পর্ণা হয়ে ফিরে এসেছে। তা পর্ণার ডান্ডার বাড়ি পিটে না পড়লে আঙ্কেলের বুঝি আবার রাতে ঘুম হয় না? ঘুম তো আমারও হয় না রাতে। তাই নাকি বরকা? না, বলছিলাম টুবলু আর কি করবে, দেশের অর্ধেক মানুষের বদ্ধ জীবনে ওই একটাই তো ভরসা, সিরিয়াল। নিউজ চ্যানেলে তো আবার কমেডি ছাড়া কিছু হয় না। আমার জন্য অবশ্য ইনস্টাগ্রামের রিল আছে। তুমিও কোমর দোলানো দেখে ঘুমোতে যাও? ইনস্টা নিয়ে কোনো ইনস্ট্যান্ট ফালতু কমেন্ট আমি শুনতে চাই না। তাহলে সিরিয়াল নিয়ে বলি? তা বলতে পারিস। সিরিয়ালে আছেটা কি? তার চেয়ে ওয়েব সিরিজ অনেক ভালো। ভালো অথবা মন্দ সেটা তো ব্যক্তি বিশেষের ব্যাপার। তবে এটাও তো ঠিক, তুই স্মার্টফোন চালাতে পারিস, কিন্তু সবার সে সুযোগ বা ইচ্ছে নাও হতে পারে। তাই তাদের কাছে অ্যামিউজমেন্ট বল বা এন্টারটেনমেন্ট সবই ওই সিরিয়াল। দাদা তাড়াতাড়ি এসো, কাছড়াপাড়া পিনু রেড করতে এসেছে। এরই মধ্যে রেড করতে চলে এলো, আর একটু অপেক্ষা করতে পারলো না? হ্যাঁ, কি বলছো দাদা? সত্যি তো, আমার জন্য সে অপেক্ষা করবেই বা কেন? তার তো আবার 8 ঘন্টা স্লট বাঁধা। শোনো, টিভিতে অ্যাড দিয়েছে, ওটা শেষ হলেই শুরু হবে। সিরিয়ালটা যে কবে শেষ হবে? কি কি বললি? কই কিছু না তো। বেশি বার বেরো না। যা, আমি আবার কি করলাম? আমার বার তো অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে। সত্যি নাকি? আমি হাইটের কথা বলছিলাম। ওকে। কি করলাম, কি করেছো তা সব আমি বুঝতে পারছি। আঙ্কাল, এসব করে ছোটকা তোমার সিরিয়াল দেখাটা বন্ধ করছে। হ্যাঁ তাই তো, আমি পরে এসে কথা বলছি। হ্যাঁ, সেই ভালো। তুমি যাবে না? তুই গিয়ে রেডটা শুরু কর, আমি যাচ্ছি। আচ্ছা। বুঝলি সানি, একটা নতুন আইডিয়া এসেছে মাথায়। নতুন আইডিয়া? হ্যাঁ, মানে লেখালেখির পাশাপাশি কিছু একটা। এরকম কিন্তু কিন্তু করছিস কেন? কি করতে চাইছিস একটু পরিষ্কার করে বল তো। শুরু করার আগেই সব বলে দেওয়াটা কি ঠিক হবে? আমি বুঝে গেছি। বুঝেছিস? কি বুঝেছিস? আমার মনে হচ্ছে ছোটকা লেখালেখির পাশাপাশি ইনস্টাগ্রামে রিলে কোমর দোলাতে চাইছে। সে কি রে ছোটকা, তাই নাকি? আমি রিলে কোমর দোলাতে চাইছি, এটা কেন মনে হলো তোর? তুই আমার এতদিনের বন্ধু, আর আমি বুঝবো না? ছোটবেলায় স্কুলে তোর পটি পেলো, আমি বুঝে যেতাম। ওসব ইমোশনাল কথা রাখ,
পাশে বসে গরম হাওয়া নাকে আসলে যে কেউ বুঝতো যে আমার পটি পেয়েছে। ও সেটা ঠিক, কিন্তু আমি জানবো না তো নেক্সট স্টেপ। বাহাত যেন জানতে না পারে ডান হাত কি করছে, এভাবে কাজ করা উচিত। ও এখানে বরকা রয়েছে, তুই কি সব অশ্লীল কথা বলছিস? আমি আবার কি অশ্লীল কথা বললাম? ও বাহাতের কাজ ডানাতে, ডানাতের কাজ বাহাতে, এগুলো অশ্লীল কথা নয়। এই চুপ কর তো যত সব আজে বাজে ভাবনা। সানি আজে বাজে ভাবলো, তুই যেটা করতে চাইছিস সেটা নিশ্চয়ই ভাবনা চিন্তা করেই করছিস। সে আর বলতে, পাবলিক ডোমেনে কিছু করতে গেলে ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়াটাই একমাত্র পথ। জিও ছোটকা, হোয়াট অ্যান আইডিয়া। আচ্ছা, তুই কি সোশ্যাল মিডিয়াতে কিছু করতে চাইছিস? বুলস আই। সস্তায় পুষ্টিকর পেতে গেলে সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম আর নেই। শেষকালে সেই সোশ্যাল মিডিয়া। তোমার থট মানুষের কাছে পৌঁছানোর জন্য এদিক ওদিক হাত পা ছুড়ে যখন কাজ হয় না, তখন তোমার উচিত হাতের কাছে ইজি মিডিয়ামটাকে ইউজ করা। এক্স্যাক্টলি। আচ্ছা, ঘরে ঢোকার সময় নতুন থিওরির কথা যেটা শুনলাম সেটা কি? ও ওটা অন্য জিনিস। আমি সানিকে বলছিলাম, ক্ষমতায় থাকা মানুষগুলো যতক্ষণ না সাধারণ মানুষের উপর অন্যায় করে, ততক্ষণ সাধারণ মানুষেরা জীবনে উত্তেজনা পায় না। এক্সাম্পল দিতে পারবি? অবশ্যই। এই যে দিন দিন জিনিসপত্রের দাম এত বাড়ছে, তবুও মানুষের মধ্যে কোনো ক্ষোভ নেই, উপরন্তু দাম আরও বাড়তে পারে এই ভেবে নিজেদেরকে প্রস্তুত করছে আর উত্তেজনা বজায় রাখছে। কথাটা সত্যি। হোয়াট অ্যান আইডিয়া।